টাকাও ইনভেস্ট না করে ক্যানভা থেকে আয় করা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আজকে আমরা ঠিক সেটাই দেখব। একজন প্রো ডিজাইনার কিভাবে একদম শূন্য থেকে শুরু করে ক্যানভাকে তার আয়ের একটা বড় উৎস বানিয়েছেন, তার সেই পার্সোনাল পরীক্ষিত রোডম্যাপটাই আমরা ফলো করব। আসলে প্রশ্নটা তো এটাই, তাই না, যে ইনভেস্টমেন্ট ছাড়া ক্যানভা দিয়ে টাকা আয় করা যাবে কিভাবে? চলুন আজ এই প্রশ্নের একটা সত্যিকারের একদম প্র্যাকটিক্যাল একটা উত্তর খোঁজার চেষ্টা করি। দেখুন, এটা কিন্তু কোনো হাবিজাবি অ্যাডভাইস না। এটা হলো একজন প্রফেশনালের নিজের অভিজ্ঞতা থেকে পাওয়া একটা স্ট্র্যাটেজি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা স্টেপ বাই স্টেপ ফলো করাও সম্ভব। তো ক্যানভা দিয়ে আয় করার রাস্তা আছে মোট ৩টা। ১. ফ্রিল্যান্সিং। ২. ডিজিটাল প্রোডাক্ট, মানে ধরুন টেমপ্লেট বিক্রি করা। আর ৩ নম্বরটা হলো কন্টেন্ট তৈরি করে অন্যদের শেখানো। আমরা এই ৩টা নিয়েই কথা বলবো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথম দুটো দিয়ে কুইক স্টার্ট করা যায়, কিন্তু লম্বা রেসের ঘোড়া হতে গেলে শেষেরটা মানে কন্টেন্ট ক্রিয়েশনই আসল। ওকে, তো চলুন শুরু করা যাক। আমাদের এই জার্নির একদম প্রথম স্টেপটা হবে ফ্রিল্যান্সিং। এখন প্রশ্ন হলো, কেন ফ্রিল্যান্সিং? কারণটা খুব সিম্পল। এখান থেকে বেশ তাড়াতাড়ি একটা রেজাল্ট পাওয়া যায় আর একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও হয়। এই অভিজ্ঞতাটা কিন্তু পরের ধাপগুলোর জন্য খুবই দরকারি। এখানেই কিন্তু আসল খেলাটা। মাইন্ডসেটের একটা বিরাট পরিবর্তন আনতে হবে। একটা কথা পরিষ্কারভাবে বুঝতে হবে, ক্লায়েন্ট কিন্তু ক্যানভা এক্সপার্টকে হায়ার করে না, তারা হায়ার করে একটা সার্ভিসকে। সো আমি ক্যানভা স্পেশালিস্ট এইটা বলার বদলে বলতে হবে আমি লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ডিং সার্ভিস দিই। ব্যাপারটা কি বোঝা গেল? আকাশ পাতাল তফাৎ কিন্তু। এর মানেটা হলো ফোকাসটা টুলের ওপর না, ফোকাসটা হচ্ছে সলিউশনের উপর। মানে শুধু একটা ডিজাইন বানিয়ে দেওয়া নয়, বরং ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইলটাকে এমনভাবে সাজিয়ে দেওয়া যাতে তাদের ব্র্যান্ডিংটা আরও স্ট্রং হয়। ব্যানার, অ্যাবাউট সেকশন সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ অফার করতে হবে। এখন কথা হলো কি সার্ভিস দেওয়া যায়। এর জন্য একটু রিসার্চ করতে হবে, দেখতে হবে সোশ্যাল মিডিয়াতে এখন কি চলছে, কি ট্রেন্ড করছে। যেমন ধরুন ইনস্টাগ্রাম ক্যারোসেল। এখন ভাবতে হবে, আচ্ছা এটা কি ক্যানভা দিয়ে আরও ভালো, আরও সুন্দর করে বানানো সম্ভব? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এমন ক্রিয়েটরদের খুঁজে বের করতে হবে যারা অলরেডি তাদের ব্র্যান্ডের পিছনে ইনভেস্ট করছেন, কারণ তারাই কিন্তু সার্ভিসের ভ্যালু বুঝবে আর টাকা খরচ করতে চাইবে। আচ্ছা, সার্ভিস তো ঠিক হলো, কিন্তু ক্লায়েন্ট আসবে কোত্থেকে? দেখুন, ওই কপি পেস্ট করা মেসেজ পাঠিয়ে এখন আর কোনো লাভ হয় না। অ্যাপ্রোচটা হতে হবে পার্সোনালাইজড। কিভাবে? প্রথমে নিজের স্কিল দেখানোর জন্য কিছু কাজ পোস্ট করতে হবে। এরপর টার্গেট ক্লায়েন্টকে সরাসরি মেসেজ দিন, কিন্তু খালি হাতে না। তার জন্য ছোট্ট একটা স্যাম্পল বানিয়ে পাঠান, সাথে একটা লুম ভিডিও রেকর্ড করে বুঝিয়ে দিন যে কিভাবে তার ব্র্যান্ডকে আরও ভালো করা যায়। হ্যাঁ মানছি, এটাতে একটু খাটনি আছে, কিন্তু বিশ্বাস করুন এই একটা সফল পিচই কিন্তু ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের দরজা খুলে দিতে পারে। এই কথাটা একদম গেঁথে নেন। এখনকার দিনে সবাই শর্টকাট খোঁজে, চ্যাট জিপিটি থেকে মেসেজ কপি পেস্ট করে পাঠিয়ে দেয়। এই ভিড়ের মধ্যে এই যে একটু বাড়তি খাটনি, এই পার্সোনালাইজড অ্যাপ্রোচটাই কিন্তু আপনাকে আলাদা করে দেবে। ক্লায়েন্টের চোখে এটাই প্রমাণ করবে যে আপনি একজন সত্যিকারের প্রফেশনাল। শুধু সরাসরি মেসেজ করলেই হবে না, পাশাপাশি আপওয়ার্ক, ফাইভারের মতো প্ল্যাটফর্মগুলোতেও একটা শক্তপোক্ত প্রোফাইল বানাতে হবে। তবে এখানেও একটা ট্রিক আছে। নিজেকে জাস্ট গ্রাফিক ডিজাইনার হিসেবে পরিচয় না দিয়ে একটা নির্দিষ্ট নিশে ফোকাস করতে হবে, যেমন ইনস্টাগ্রাম ক্যারাসেল ডিজাইনার বা ধরুন ইউটিউব থাম্বনেল স্পেশালিস্ট। দেখবেন কাজ পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে। আর হ্যাঁ, নিজের কন্টেন্ট পোস্ট করা কিন্তু বন্ধ করলে চলবে না। এখন এই সব কিছু রেজাল্ট পেতে তো একটু সময় লাগবে, তাই না? এটা কোনো ম্যাজিক না। তবে যদি এই স্ট্র্যাটেজিগুলো ঠিকঠাকভাবে কনসিস্টেন্টলি ফলো করা যায়, তাহলে ধরে নেওয়া যায় যে ৬০ থেকে ৯০ দিনের মধ্যেই প্রথম ক্লায়েন্ট পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। আসল কথা হলো ধৈর্য আর লেগে থাকা। তবে একটা জরুরি কথা আছে, সার্ভিস বিক্রি করতে যাওয়ার আগে নিজেকেই প্রশ্ন করতে হবে, আমি কি ক্যানভাতে যথেষ্ট দক্ষ? কারণ স্কিলটাই কিন্তু আসল। স্কিল না থাকলে এইসব দৌড়ঝাঁপ কিন্তু বৃথা যাবে। তাই আগে স্কিলটাকে একেবারে ধারালো করে নিতে হবে। ওকে, ফ্রিল্যান্সিং করে যখন কিছু অভিজ্ঞতা হলো, হাতে কিছু ক্লায়েন্টও চলে এলো, তখন সময় আমাদের রোডম্যাপের দ্বিতীয় ধাপে যাওয়ার। আর এই ধাপটা হলো ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে একটা প্যাসিভ ইনকাম স্ট্রিম বানানো। আর এই সবচেয়ে স্মার্ট উপায়টা কি জানেন? ফ্রিল্যান্সিংয়ে যে কাজগুলো অলরেডি করা হচ্ছে, যেমন ধরুন ক্যারোসেল বা ইবুক ডিজাইন, ঠিক সেগুলোরই টেমপ্লেট বানিয়ে বিক্রি করা। ভাবুন একবার, নতুন করে কিছু ভাবার দরকারই নেই। যে কাজটা করা হচ্ছে সেটাকেই একটা প্রোডাক্ট বানিয়ে ফেলা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই টেমপ্লেটগুলো বিক্রি করা যাবে কোথায়? শুরু করার জন্য গামরোড কিন্তু দারুণ একটা জায়গা, কারণ এখানে ফ্রিতেই প্রোডাক্ট লিস্ট করা যায়। আরেকটা অপশন হলো এটসি, যেখানে একটা বিশাল ইন্টারন্যাশনাল মার্কেট পাওয়া যায়।
আর যদি লম্বা সময়ের কথা ভাবা হয় তাহলে সবচেয়ে ভালো উপায় হল ক্যানভার অফিসিয়াল ক্রিয়েটর প্রোগ্রামে জয়েন করা। এবার চলুন আমাদের রোড ম্যাপের ফাইনাল এবং সবচেয়ে পাওয়ারফুল স্টেপটাতে যাই, সেটা হলো কন্টেন্ট ক্রিয়েশন। দেখুন, এটা কিন্তু একটা লম্বা খেলা, মানে এর ফল পেতে সময় লাগে, কিন্তু এর রিটার্নও অনেক বড় আর লং লাস্টিং। কারণ একবার যখন একটা ডেডিকেটেড অডিয়েন্স তৈরি হয়ে যায় তখন আয়ের অনেকগুলো রাস্তা খুলে যায়। তখন শুধু ডিজাইন না, নিজের জ্ঞান, অভিজ্ঞতা, ইনফ্লুয়েন্স সব কিছুই মনিটাইজ করা সম্ভব। স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট ইনকাম, কোর্স বিক্রি, পেইড কমিউনিটি, এমনকি সরাসরি ক্যানভার সাথে কোলাবোরেশনের সুযোগও চলে আসতে পারে। ভালো কন্টেন্ট বানানোর মূল মন্ত্রটা কি? একটাই, অডিয়েন্সকে জেনুইন ভ্যালু দেওয়া। কন্টেন্টটা এমন হতে হবে যাতে দেখার পর একজন দর্শকের মনে হয়, হ্যাঁ, আমি যা জানতে এসেছিলাম সেটা পেয়েছি। তাদের সমস্যার সমাধান করাটাই আসল লক্ষ্য হওয়া উচিত, শুধু ভিউ বা সাবস্ক্রাইবার বানানো নয়। তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, চলুন সেগুলোকে একবারে একটা সহজ রোডম্যাপে দেখে নিই, যেটা আজ থেকেই ফলো করা শুরু করে দেওয়া যেতে পারে। এই 3টা ধাপ কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। প্রথমে ফ্রিল্যান্সিং দিয়ে শুরু, যেখান থেকে আসবে অ্যাক্টিভ ইনকাম আর অভিজ্ঞতা। এরপর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বানানো হবে টেমপ্লেট, মানে প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করা। আর সবশেষে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে নিজের ব্র্যান্ড তৈরি করা আর লম্বা সময়ের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করা। তাহলে পুরো রোডম্যাপটা তো এখন পরিষ্কার। এখন আসল প্রশ্নটা হলো, এই ক্যানভা জার্নির প্রথম স্টেপটা কি হবে? সিদ্ধান্তটা যার যার নিজের, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সঠিক পথে ফেলা প্রথম পাটাই কিন্তু সবচেয়ে জরুরি। এই যাত্রার জন্য